একজন নামাজি ব্যক্তি যখন একটি গানের মজলিসে যাইব, মনে মনে চিন্তা আসবে, আমি না নামাজি, আমি নামাজ পড়ি, আমি কোরআন তিলাওয়াত করি, যেই কর্ণ দ্বারা আমি কোরআনের আওয়াজ শুনি, যেই কান দ্বারা আমি কোরআনের আওয়াজ শুনি, যেই জবান দ্বারা আমি আল্লাহর কালাম তিলাওয়াত করি, এই কালাম দিয়ে আমি কিভাবে গান করব? যেই কান দিয়ে আমি কোরআনের আয়াত শুনি, কোরআনের আলোচনা শুনি, সেই কর্ণ দ্বারা আমি কেমনে গানের আয়োজন করব? যেই চোখ দ্বারা আমি কোরআনের আয়াতগুলো দেখতে পাই, ওই চোখ দ্বারা আমি কেমনে বেগানা নারীর গান বাজনা আমি দেখব? কেমনে রে আমি ওই চোখ দ্বারা বিভিন্ন নারীর গান বাজনা নাচ ওই সমস্ত দেখব? আজকে মুসলমান দাবি করে, অথচ মুসলমানের ঘরের মধ্যে গান। আজকে মুসলমান দাবি করে, মুসলমানের বাড়ির মধ্যে গান। এ মুসলমান, এই তুমি মুসলমান হতে পারো নাই। আল্লাহ বলেন ঠিক মতো যদি মুসলমান হতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করব, আমি আল্লাহ পরকালেও বান্দা তোমার ইজ্জতি বানাইয়া আমি কবরে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর বলেন যে বান্দা যদি ইজ্জতের কাজ করো, আমি আল্লাহ দুনিয়াতেও ইজ্জতি বানাবো, পরকালেও ইজ্জতি বানাইয়া আমি আল্লাহ তোমার সম্মানই বানাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমরা কেমন ইজ্জতের কাম করি। কি ইজ্জত জানেন? ইজ্জত হলো যে ছেলে মেয়ে গান বাজনা করে, বাবা নামাজ পড়ে, তো বাবা নামাজ পড়ে, ছেলে মেয়ে গান বাজনা করে, সেই নামাজ কবুল হবে আল্লাহর দরবারে। আজকে যদি আপনি দেখুন, যদি ভালো কোনো গান বাজনায় বাধা দিতে যায় তাও বিপদ, বাবা বাধা দিলে তাও বিপদ, বাবারেও মায়ের জোর করে কোনো সন্তান এমনও আছে, কোনো সন্তান এমনও আছে বাবার কথাবার্তা শুনতেও চায় না, যে বাবা যদি নিষেধ করে বাবারে গিরাইয়া আরো বড়টা কাজ করে। তো আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহ চিরদিন তোমার জন্য পাঠাই নাই, এই দুনিয়াটা আমি বান্দারে তোমার জন্য আমি আল্লাহ চিরদিন দেই নাই। এ আল্লাহর বান্দারা, গেছে কাল আমার একজন ফ্রেন্ড, ওনার ঢাকায় অনেক বড় বিজনেস আছে, বিজনেস। তো ওই আল্লাহর বান্দা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। 2-3 দিন আগে পোস্ট করে দিতে ওনার নিজের বাবা এবং মাকে উমরা করাইছে, করাইয়া উনি নিজে ফেসবুকে পোস্ট দিতে যে আমার জীবনের তৃপ্তিগুলা শেষ, মানে আমার জীবনে খুশি হয়ে গেলাম যে আমার মা এবং বাবাকে আমি উমরা করাইতে পারছি। ওই যুবকটা বয়স বেশি হলে 26, 27 বা 28 হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেল। আসলে আচ্ছা বলেন, ওই সন্তান কি জানতো যে তার মরে যাইব? জানতো নি? সে যদি জানতো তাহলে সে কতই না কিছু করতো। ওই বান্দা জানে না যে আমি কখন মারা যাব। আমাদের সমাজের কিছু যুবক মনে করে যে আমি এখনো মরব না, আমার এখনো হায়াত অনেক আছে, আমি অনেক দিন বেঁচে থাকবো, বিদায় ওই যুবক আর যুবতীরা এমন খুব কর্মে লিপ্ত হয় যে তারা মনে করে এই দুনিয়াটাই আমার জন্য, এই দুনিয়াই মনে হয় আমার, অনেক দিন বেঁচে থাকবো। ভাই বাবারা, ঘর থেকে বাইর হই, কিন্তু ওই ঘরের মধ্যে কি আবার প্রবেশ করতে পারবো আমরা কেউ জানি না। ঘর থেকে বাইর হই, অনেক জায়গায় দূর দূরান্তে যাই, কিন্তু গাড়ি ঘোড়ার মধ্যে চড়তে হয়, কিন্তু ওই গাড়িকে কি আবার আমার বাড়ির মধ্যে আসবে? নাকি আমার বাড়ির মধ্যে ওই মসজিদের 4 পাওয়ালা গাড়িটাই আমার বাড়ির মধ্যে চলে যাবে? চিন্তা করে দেখছেন যে মসজিদে যে 4 পাওয়ালা একটা গাড়ি আছে, এই গাড়িটা হঠাৎ কোন দিন আমার আপনার বাড়ির কাছে চলে যাবে? আল্লাহ বলেন বান্দা মনের চিন্তা করো, আমি আল্লাহ বান্দা তোমায় দুনিয়াতে এমনিতেই পাঠাই নাই। এ বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, বান্দা সব সময় মনের কথা স্মরণ করো, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো। এরে বান্দা, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে নবীজির সুন্নত অনুযায়ী তোমার জীবনটা অতিবাহিত করো। এ বান্দা, আমি আল্লাহর হুকুম মানতে যাইয়া তোমাকে অনেক কষ্ট করতে হবে,
যারা আল্লাহর হুকুম মানে, যারা 5 ওয়াক্ত নামাজি, এদের উপরে আল্লাহ কিছু কিছু বিপদ চাপাইয়া দেয়। কেন? যে এদেরকে পরীক্ষা করার জন্য, যে আমি আল্লাহর হুকুমের ওপর কি অটল থাকি নাকি পিছপা হয়ে যায়। এজন্য দেখবেন যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ নবী প্রেমিক, যারা অলি প্রেমিক, এদেরকে আল্লাহ বিভিন্ন ধরনের সমস্যা দিয়া বা কঠিন কঠিন কিছু দিয়া আল্লাহ পরীক্ষা করেন, যে দেখি আমার বান্দা কি আমি আল্লাহর হুকুমের মধ্যে অটল থাকে নাকি আমি আল্লাহর হুকুমের হতে পিছপা হয়ে যায়। এর জন্যই দেখবেন কত গরিব যখন আজান হয় নামাজ ছাড়ে না, আজান হওয়া মাত্রই নামাজ পড়ে। কত ধনী আজান হওয়া মাত্রই নামাজ পড়ে, আবার কত ধনী আজানের সময়ও গান বাজনা করে, আবার কত ধনী টাকা দিয়ে তারা জাহান্নাম খরিদ করে, আবার কত ধনী টাকা দিয়ে জান্নাত খরিদ করে, আবার কত গরিব জাহান্নাম খরিদ করে, কত গরিব জান্নাত খরিদ করে। আরে আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে তো কেউ চিরস্থায়ী না। আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহ হায়াতের একটা সীমানা দিয়েছি। এ বান্দা, হায়াত কোন সময় কোন মুহূর্তে তোমার শেষ হয়ে যাবে কেউ জানে না। তোমার মরণ কোথায় তাও কেউ জানে না। জানেন যে আমার মরণ কোথায় হবে? কেউ বলতে পারে না যে আমার মরণ কোথায় হবে আমি জানি না, আমার হায়াত কতদিন তাও আমি জানি না। কিন্তু আমি যে এই খারাপ কাজগুলা করতেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এই খারাপ কাজগুলা আমি আল্লাহর দরবারে কি নিয়ে যাব, আমি আল্লাহর জন্য কি করলাম, আমি জান্নাতে যে যাব এই জান্নাতের জন্য আমি কি কাজ করেছি, জান্নাতে যাওয়ার জন্য আমি কি কাজ করলাম, কি ভালো কাজ করলাম, কি আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো বান্দা, ভয় করার মতো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো এমন ভয় করো বান্দারে, তোমার হাঁটতে আমি আল্লাহ, বসতে আমি আল্লাহকে স্মরণ করো, ঘুমাইতে আমি আল্লাহকে স্মরণ করো, খানা খাইতে আমি আল্লাহকে স্মরণ করো। এ বান্দা, সব সময় যদি আমি আল্লাহকে স্মরণ করো বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও বান্দা তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম আহকাম মেনে নবীজির সুন্নত অনুযায়ী যদি আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি, তাতেই আমরা জান্নাতে যেতে পারবো। নতুবা আমরা জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ সামান্য কিছু দিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এই সামান্য কিছু দিন পাইয়া বান্দার বান্দিরা যে কেমন রং আর তামাশা করে একটা বার চিন্তা করে দেখে। আজকে ন্যায় কথা বললে জেল কাটতে হয়, হক কথা বললে জেলে যাইতে হয়, হক কথা বললে চাকরি যাইতে হয়, হক কথা বললে বিনা খেয়ে থাকতে হয়, হক কথা বললে সমাজের মধ্যে অপমানিত হতে হয় এই হকের কারণে। কিন্তু আল্লাহর ওলিরা, বড় বড় বুজুর্গানে কেরামরা এই হক কথা বলতে যাইয়া উনাদের জীবন দিয়া দিছেন, তারপরে হক থেকে পিছপা হন নাই। আর আমরা মুসলমান সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যাই। হক কথা বলতে আমরা ভয় পাই যে হক কথা বললে কি জানি কি হয়ে যায়। এই হক কথা বলতে যাইয়া কত বুজুর্গানে কেরামেরা, কত বড় বড় হুজুরের জেল কেটেছেন, কত বড় বড় হুজুররা নিজের জীবনটা জানটা পর্যন্ত দিয়া দিছে এই হকের কারণে। কিন্তু আজকে হক বললে আমাদের ভয় লাগে, হক বলি না বিদায় আমাদের ঘরে ঘরে আজকে গান ঢুকছে, গান গান বাজনা, প্রতিটা ঘরে ঘরে গান। আজকে এমন সমাজ সৃষ্টি হয়েছে যে কিভাবে গান বাজা জানেন, বড় বড় ডেক সেট দিয়া গ্রুম গ্রুম ডাকায়। আর সমাজের মধ্যে মুরব্বী আছে, মুসল্লিয়ান আছে, বাধাও দেয় না। কেমন মুসলমান দাবি করেন চিন্তা করেন, কেমন মুসলমান দাবি করেন একটাবার চিন্তা করে দেখেন যে হুজুর বাধা দিলে তো বিপদ। কেন বিপদ? সমাজের মধ্যে কি আর মানুষ নাই? সবাই বাধা দেন না কেন? গান বাজনা হয় কেন? যদি আমি আমার ঘর ঠিক করতে পারি,
আর তারপর আমার চাচা, তারপর আমার ভাই, তারপর আমার বন্ধু, বসতে বসতে সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো যদি আগে আমি নিজে ঠিক হই। আগে যদি আমি নিজে ঠিক হয়ে যাই তাহলে আমার ঘর ঠিক করতে পারবো, ঘরের পরে বাড়ি ঠিক করতে পারবো, বাড়ির পরে আমি সমাজকে ঠিক করতে পারবো। আগে আমি নিজেকেই বদলাতে হবে। আমি আগে আমার নিজেকে পরিবর্তন করার পর তারপরে সমাজকে পরিবর্তন করতে হবে। আজকে দেখুন যেই সমস্ত কাজগুলো আল্লাহ করে দিয়েছেন হারাম, ওই সমস্ত কাজগুলা বান্দা বান্দিয়া করে দে হারাম। আল্লাহ বলছেন ফরজ, বান্দা বান্দি ওই সমস্ত কাজের মধ্যে যেতগুলো হারাম কাজ আসলো সব হারাম কাজ ওই ফরজের মধ্যে ঢুকাইয়া ওই ফরজ পালন করতেছে। তাহলে কেমন মুসলমান দাবি করেন? কেমন মুসলমান আমি আপনি, কেমন মুসলমান আমরা দাবি করি? চিন্তা করে দেখেন যে সমাজের মধ্যে এত খারাপ খারাপ কাজ হয়। আজকে সমাজের মধ্যে গরিবের মেয়ে বয়স 30 বছর হয়ে গেছে, অথচ আমি মুরব্বী খবরও জানি না, আমার টাকার অভাব নাই, অথচ ওই মেয়ের কি বিয়ে দিতে হবে? ওই মানুষ তো টাকার জন্য বিয়ে দিতে পারতেছে না, কিন্তু আমি আপনার সেই চিন্তায় নাই। আমার পাশের ঘরের মানুষ না খাইয়া আছে, আমি তার খোঁজ খবর রাখতেছি না যে ওই বান্দা বান্দি কেমনে দিন কাটাইতেছে, অসহায়ের মধ্যে আছে। কোনো বিধবা মেয়ে থাকলে তার খোঁজ খবর নিতে হবে, কোনো এতিম ছেলে মেয়ে থাকলে তাদের খোঁজ খবর নিতে হবে। কিন্তু আমরা মুসলমান কি করি যে আমি আরামে ঘুমাইয়া আরামে খাই, আরামে ঘুমাই, পেট ভর্তি করে খাই, খাইয়া নিদম ঘুমাই। আল্লাহ বলেন আমি আল্লাহ এজন্যই তো তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করি নাই। এ বান্দা আমি আল্লাহ কোন মানুষদেরকে ধন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দেখি যে আমার বান্দারে আমি ধন দিছি, আমার বান্দা ওই ধনগুলা কি কাজে কোন কাজে ব্যয় করতেছে। আল্লাহ বলেন কোন মানুষকে আমি গরিব বানাইছি, দেখি আমি আমার বান্দানি গরিব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর কোন মানুষকে আমি আল্লাহ ধন দিলাম, দেখি আমার বান্দানি ধন পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু বান্দার দেখবেন যতই ধন হবে বান্দা ততই পরিবর্তন হয়। বান্দা যখন গরিব ছিল নামাজ আদায় করতো 5 ওয়াক্ত নামাজ, বান্দার যখন কিছু ধন হয়ে গেল বান্দা আপডেট হয়ে গেল। বান্দা দেখা যায় একটা জোরে আসে, একটা আসরে, মাগরিব নাই, ফজর নাই। এরপর দেখা যায় বান্দার তখন আল্লাহ আরো কিছু ধন দিয়া দিল। এবার বান্দা দেখা যায় সপ্তাহ পর সপ্তাহ মসজিদে নাই, নামাজ নাই। হঠাৎ দেখা যায় জুমা বারে, ও ভাই কি ব্যাপার, আপনি না আগে প্রতিদিন নামাজে আসতেন, এখন কেন আসেন না? বলে হুজুর অনেক ব্যস্ততা, গাড়ি বাড়ি নিয়ে খুব ব্যস্ততায় আছি, নামাজটা ঠিক মতো আদায় করতে পারি না। এখন দেখুন তো ওই মুসলমানটা কেমন মুসলমান, আল্লাহ সম্পদশালী বানাইলো, ধনের মালিক বানাইলো, এত কিছু বানানোর পরে বান্দা এখন সাপ্তাহিক নামাজি কই আমি বড় বিজি, আমার ধন সম্পদ নিয়ে আমি বড় বিজি আছি। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। এরে বান্দা আমি আল্লাহকে সিজদা কর, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আরো বান্দার ধন সম্পদ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ ধন সম্পদ আরো বাড়াইয়া দেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহ তাদের কাছ থেকে অস্তে অস্তে ধনগুলা চিনায় আনেন, আর ওই ঘরের মধ্যে আল্লাহ অস্তে অস্তে গজব দান করেন। দেখবেন কোন ঘরের মধ্যে অশান্তি, কোন ঘরের মধ্যে শান্তি, কোন ঘরের মধ্যে অশান্তি, টাকা পয়সার মালিক কিন্তু অশান্তিতে মধ্যে ভুগতেছে। ভাই, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা প্রত্যেককে বলবো আমি নিজে যদি সংশোধন হই, আমার একটা ঘরকে সংশোধন করতে পারি, তারপরে আমার ভাইয়ের ঘরটা যদি আমি সংশোধন করতে পারি, একটা সমাজকে পরিবর্তন করতে আমাদের সময় লাগবে না ইনশাআল্লাহ। এখন আমি যুবক, টাকা আছে, পয়সা আছে, পাওয়ারও আছে, সব কিছু আছে, সেই পাওয়ার দেখাইয়া যদি আমি একটা হারাম কাজ করি তো আমার দেখা দেখি আরেকজন করবে কি না? আমার দেখা দেখি অন্যজন করবে, তারপর আমার দেখা দেখি আরেকজন করবে। তখন যদি আপনি বাধা দেন, বলবে যে আপনি করছেন তখন সমস্যা হয় নাই আর আমি করেছি বিদায় সমস্যা, তোমার কথা মানা যাবে
না, এর জন্য আমাদের সকলের উচিত হলো আমরা নিজেকে আগে সংশোধন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, গান বাজনা ফিতনা ফাসাদ থেকে আমরা বিরত থাকব এবং সমাজকে আমরা কলঙ্ক মুক্ত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন। বাবারা, যুবক ভাই, পায়ে ধরে বলি রে ভাই, আপনার কারণে যদি একটা গুনাহ প্রতিষ্ঠিত হয়, আপনার কারণে যদি একটা গুনার মাত্রা বাড়তে থাকে, ও ভাই, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমার দেখা দেখি তো অন্য আরেকজন বান্দা গুনার কাজ করেছে, বান্দারে এবার তুমি জবাব দাও, তুমি কেন ওই কাজ করলে? আমি আল্লাহ কি তোমাকে সুন্দর করে সুরত দিয়ে, সুন্দর হাত পাও দিয়ে, সমস্ত কিছু দিয়ে কি আমি আল্লাহ সৃষ্টি করি নাই? তখন বান্দা নিশ্চুপ হয়ে যাবে। ও আমার ভাই, ও আমার বাবা, প্রত্যেককে পায়ে ধরে বলি রে ভাই, সমাজ থেকে যেন আমরা ফিতনা ফাসাদ দূরে রাখতে পারি। আজকে সমাজ এমনভাবে কুলসিত হয়ে যাচ্ছে, গান বাজনা এমনভাবে জয়লাভ করতেছে, আমাদের প্রতিটা ঘরে প্রতিটা বাড়ির মধ্যে গান বাজনা ছাড়া কুস্তা হয় না। ছেলের জন্মদিন করবে, সেই জন্মদিনেও ডেক্সে নিয়ে গান বাজায় কি করে জানেন? ওই শেষ না তো, আবার নাচ। কি নাচ? অমুকের বউ, অমুকের বউ, অমুকের বই, অমুকের ভাইয়ের বউ, সবাই আনিয়া কি ডান্স দিচ্ছে আর ভিডিও করে হ্যাপি বার্থডে টু ইউ। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমাজ যদি এমন অবস্থায় হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনি কি জবাব দিব আল্লাহর দরবারে? এর জন্য আগে আমি নিজে সংশোধন হতে হবে, আমার ঘরকে আগে সংশোধন করতে হবে, আমার বাইরেকে আমি সংশোধন করতে হবে, তারপর সমাজকে সংশোধন করতে হবে। আর নিজে যদি সংশোধন না হইয়া অন্যজনকে সংশোধন করতে যান, বলবে যে আপনার বাড়িতে করলে মজা আর আমার বাড়িতে করলে যদি তজা লাগে, এর লাগে নিষেধ করে, তখন জবাব আপনার থাকবে না। এর জন্য আমরা যারা দায়িত্বশীল আছি সমাজের, গ্রামের সম্পর্কে, আমরা যেন এই সমস্ত থেকে যেন বিরত থাকতে পারি এবং এই সমস্ত কাজকর্ম যারা করে তাদেরকে যেন আমরা বয়কট করতে পারি এবং তাদেরকে যেন আমরা বুঝাইয়া শোনাইয়া হেদায়েতের পথে আনতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ এবং নেক আমল করার তৌফিক দান করেন। বাবারা, যুবক ভাই, বারবার বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম আহকাম মানেন, নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করেন। ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, কবে কোন সময় আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। আমি যুবক যে আছি, আমি মরবো না এমন কোনো গ্যারান্টি নাই। আমার বয়সী, কত কম বয়সী, যখন কামিল পরীক্ষা দেই তখনও আমার একটা ফ্রেন্ডকে হারাইছি। নিজের এই সমস্ত দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে মরণের কোনো বয়স লাগে না, কোন সময় কে মারা যাবে কেউ বলতে পারবে না। হায়াতের কোনো সীমা নাই যে আমি অতদিন বাঁচবো না এতদিন বাঁচবো, বাঁচার কোনো গ্যারান্টি নাই। এর জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে ধরে বলি রে ভাই, এই সমাজ থেকে ফিতনা ফাসাদ দূরে রাখুন, গান বাজনাকে ডিলেট করে নামাজ রোজাকে, কোরআন তিলাওয়াতকে নিজের ঘরের মধ্যে আঁকড়ে ধরার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমাদের সমাজে যদি কোনো বিধবা, এতিম ছেলে মেয়ে বাচ্চা থাকে, তাদেরকে আমরা দেখাশোনা করা আমাদের দায়িত্ব। যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের ব্যবস্থা করা, যদি গরিব কোনো মেয়ে থাকে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া সমাজের দায়িত্ব। কিন্তু সমাজ কি করে যে আমি নিজে খাইয়া নিজে বড় জায়গায় ছেলে বিয়ে করাইমু, নিজের মেয়েকে নিজের বড় জায়গায় বিয়ে দিমু, গরিবের মাইয়া কেন বড় জায়গায় যাবে? এটা আমাদের মনে, যেই মুমিন বান্দার মনে এই সমস্ত ঢুকে যাবে ওই মুমিন বান্দা হতে পারে না। যেই মুমিন বান্দার ভিতরে আছে যে আমি নিজেই একা বড় হয়ে যাব, আমার পাশের ভাই বড় হবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। যেই ভাই নিজের ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে বড় হতে চায়, ওই ভাই কোনোদিন মুমিন হতে পারে না। যেই বোন নিজের বোনের সম্পদ আত্মসাৎ করে বড় হতে চায়, সে মুমিন হতে পারে না। যেই ছেলে অপর ছেলের ধন সম্পদকে বয়কট করতে পারে, নিজের আত্মসাৎ করতে পারে, সে মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেয়। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ নেক আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করো আয় আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আয় আল্লাহ এই সমাজের মধ্যে মহল্লার মধ্যে আপনার রহমত দান করো আয় আল্লাহ প্রবাসীদেরকে কবুল করো এই মসজিদ রে আল্লাহ কবুল করো প্রত্যেকের হালাল রুজির দরজা খুলে দাও আয় আল্লাহ আওলাদ করলেন নেককার আওলাদ বানাইয়া দাও বদকার আওলাদ থেকে দূরে রাখিও আল্লাহ প্রতিটা ঘরের মধ্যে শান্তি দান করো আল্লাহ ধনে দৌলতে মাল ইজ্জতে ইলমে আমলে মালামাল করে দাও আল্লাহ আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরার মুর্দাগানদের কবরে আযাব দিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বেইজ্জতি করাইয়া মরণ দিও না আয় আল্লাহ প্রতিটা ঘরে বাইরে শান্তি দান করো ইজ্জত দান করো আয় আল্লাহ যাদের আব্বা আম্মা দাদি নানি কালাকাল অন্ধকার কবরে জান্নাতের বাগান বানাও যারা দুনিয়ার জমিনে জীবিত নেক হায়াত বানাইয়া দাও বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين